হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা বলে যে চ্যাপ্টারটা আছে তার অঙ্কগুলো করাবো। মানে কোষে দেখি 20-র যে অঙ্কগুলো আগের দিন দেখো আমি তোমাদের এই 13 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। ওই ভিডিওগুলো আগে দেখে নেবে। আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওগুলো আগে ওয়াচ করবে, তারপরে এই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? আজকে দেখো আমি তোমাদের এই 14 দাগ থেকে অঙ্কগুলো করাবো। 14 দাগের প্রথমে এমসিকিউ কি বলেছে দেখো। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। 1 ঘন্টায় কতটা কোণ আবর্তন করে, ঠিক আছে? আচ্ছা, ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টা বলেছে। একটু ভেবে দেখো, ঘড়ির কাঁটা মানে কি? এই দিক থেকে এই দিকের দিকে ঘুরবে না, ঠিক আছে? এই দিক থেকে যদি এদিকের দিকে ঘোরে মানে কি, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাকে আমরা কি বলি? ঋণাত্মক কোণ উৎপন্ন করে, প্রথম কথা। সেকেন্ড, 1 ঘন্টা ঘোরা মানে আমরা কত জানি? 360 ডিগ্রি, যাকে আমরা বলতে পারি 2π, তাই না? তাহলে ঋণাত্মক কোণ উৎপন্ন করবে এবং পুরোটা পূর্ণ আবর্তন করলে আমরা জানি 360 ডিগ্রি, যাকে আমরা বলি 2π, মানে -2π। -2π কোন অপশানটা আছে? দেখো ডির দাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? দুয়েরটা π/6 রেডিয়ানের মান। আচ্ছা, বৃত্তীয় মান দেওয়া আছে, ষষ্ঠিক মান বের করতে বলেছে। বৃত্তীয় মান দেওয়া থাকলে আর ষষ্ঠিক মান বের করতে হলে আমরা কি করি? পায়ের জায়গায় হচ্ছে 180 ডিগ্রি বসাই। তাহলে পায়ের জায়গায় 180 ডিগ্রি বাই 6, এটা যদি কাটাকুটি করি কত হবে? 6×3 মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কোন অপশানটা হবে? ডির দাগের অপশানটা। এর পরের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা কি বলেছে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান বের করি। আচ্ছা, সুষম ষড়ভুজের বৃত্তীয় মান বের করতে বলেছে প্রতিটি অন্তকোণে, তার মানে আমাকে একটা ষষ্ঠিক মান বের করতে হবে সুষম ষড়ভুজের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা সূত্র বলছি। সুষম ষড়ভুজের প্রত্যেকটা সুষম বলেছে মানে কি? প্রত্যেকটা বাহুর মান সমান, তার মানে প্রত্যেকটা কোণের মান সমান হবে। কিন্তু আমরা কোণের মান জানি না, কি করে বের করব? সূত্রটা হচ্ছে যে কোনো মানে ত্রিভুজ, যে কোনো চতুর্ভুজ হোক বা পঞ্চভুজ বা ষষ্ঠভুজ হোক, তার ভেতরের কোণগুলোর সমষ্টির সূত্র হচ্ছে 2 × n-2 গুণিতক 90 ডিগ্রি। এনটা কি? যতগুলো বাহু থাকবে, যতগুলি বাহু। তাহলে এই সূত্রে যদি ইউজ করি কি লিখব? সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের সমষ্টি, মানে প্রত্যেকটি ভিতরে প্রত্যেকটি কোণের সমষ্টি কত হবে? 2 গুণিতক ষড়ভুজ বলেছে মানে 6টা বাহু, 6 - 2 গুণিতক 90 ডিগ্রি, মানে এখানে 4 আসবে আর এখানে কত হবে? 8। 8 গুণিতক 9, 8 × 72 মানে 720 ডিগ্রি, ঠিক আছে? প্রত্যেকটা কোণের মান, প্রত্যেকটা কোণের সমষ্টি মান কত বলেছে? 772। আমাকে কি বলেছে? প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান। 6টা কোণ হবে, তাহলে লিখব প্রতিটি কোণের ষষ্ঠিক মান, প্রতিটি কোণের ষষ্ঠিক মান কত হবে? 6 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ এটা 6টা কোণের সমষ্টি দেওয়া ছিল। 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দিয়ে কাটো, এটা 6 × 1 = 6, 6 × 2 = 12, আর এটা হচ্ছে 0, মানে 120 ডিগ্রি করে একটা একটা কোণ হবে। তাহলে এর বৃত্তীয় মান কী করে লিখব? অতএব প্রতিটি কোণের বৃত্তীয় মান সমান 120 ডিগ্রি গুণিতক কী হয়? π/180 দিয়ে গুণ করতে হয়। এটা কেটে গেল, যদি 6 কাটি এটা 3, 2π/3। 2π/3 কোন অপশানটা আছে দেখো? বিদ্যাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা। এরপরে কি বলেছে? S = r থিটা সম্পর্ক থিটার পরিমাপ করা হয়। আচ্ছা, এখানে থিটার পরিমাপ কি দিয়ে করা হয়? আমি তোমাদেরকে বলেছিলাম থিটা কিন্তু এখানে হচ্ছে ষষ্ঠিক মানে করা হয় না, বৃত্তীয় মানে করা হয়। যার জন্য আমরা দেখো এখানে মনে করো বসিয়েছিলাম 22/7 বসিয়েছিলাম, 180 ডিগ্রি কিন্তু বসাইনি, মনে করো, ঠিক আছে? তাহলে এটা কী হবে? বৃত্তীয় পদ্ধতিতে হয়। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এ কোণের মান 120 ডিগ্রি দেওয়া আছে। সি কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে সি কোণের আগে ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করি। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার ABCD এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটার মান দেওয়া আছে 120 ডিগ্রি, সি কোণের মান দেওয়া আছে। আমরা একটা রেজাল্ট তোমাদেরকে জানতে হয়, এটা উপপাদ্য আছে,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর পরিমাপের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণে পরিমাপের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব কি? বিপরীত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। অতএব কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, বা কোণ সি সমান কি লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস কোণ এ মানে লিখে দিতে পারি 120 ডিগ্রি। কত হবে? 60 ডিগ্রি। তাহলে কোণ সির বৃত্তীয় মান বের করতে বলেছিল, মানে কি কোণ সির বৃত্তীয় মান কত হবে? কোণ সি এর বৃত্তীয় মান সমান 60 গুণিত কি হয়? বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে নিয়ে গেলে কি করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। এটা কাটলে কত হবে? 3। তাহলে পাই বাই 3 কোন দাগের অপশানটা আছে? এর দাগের অপশানটা। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। বি এর একেরটা কি বলেছে দেখো। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আচ্ছা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলেছে মানে কি? ধনাত্মক কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মকই বলে দেওয়া আছে। ঘড়ির কাঁটা বিপরীত দিকে, যাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলি। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হয়? ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে এটা সত্য হবে। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে বলেছে মানে আগে ভাববে ঋণাত্মক কোণ আসবে, তাই না? ঘড়ির কাঁটার দিকে বলেছে মানে ঋণাত্মক কোণ আসবে। দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 720 ডিগ্রি তো কোণ উৎপন্ন করছে, কিন্তু তার আগে ঋণাত্মকটা তো হবে না, কারণ ঘড়ির কাঁটার দিকে বলেছে। তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। বোঝা গেছে? পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ আমরা কি বলি? এটাকে ধ্রুবক কোণ বলে থাকি না? তাহলে এটা কি হবে? ধ্রুবক। হয়ে গেল। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান, এটা হচ্ছে আমি তোমাদের প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে এটা করে দিয়েছিলাম, ঠিক আছে। বলেছিলাম এটাকে ভালো করে করেও রাখতে। এটা হচ্ছে এখানে 1 নম্বরে শর্ট কোশ্চেনের জন্য জানছে বলে আমরা মানটা লিখে দিচ্ছি। এই মানটা ছিল 16 মিনিট 22 সেকেন্ড প্রায়, ঠিক আছে। কিন্তু এটাকে কখনো কখনো 2 নম্বর বা 3 নম্বরের জন্যও দিয়ে দেয়। বোঝা গেল? এরপরে কি বলেছে? 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। সম্পূরক কোণের বৃত্তীয় মান। আগে আমরা সম্পূরক কোণ কি জিনিসটা জানি। দুটো কোণের সমষ্টির যখন কি বললাম? দুটো কোণের সমষ্টি যখন পাই আসে, মানে 180 ডিগ্রি আসে, তখন সেই দুটো কোণকে পরস্পরে কি বলা হয়? সম্পূরক কোণ। একই রকম পূরক কোণ কাদের বলা হয়? যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আসে, মানে π/2 আসে, তখন কি বলা হয়? সেই দুটো কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। এখন আমাদের সম্পূরক কোণ জানতে চাইছে, মানে কি এই কোণটা আরও একটা কিছু কোণ যোগ হয়ে 180 ডিগ্রি, মানে বৃত্তমান বের করতে বলেছিল, আমি পায়ে করে দেবো একবারে। 180 ডিগ্রি মানেই তো হচ্ছে পাই হয়। তাহলে কি লিখবো? সি এর দাগের 3এরটা। একটা কোণে দেওয়া আছে 3π/8, আর একটা কোণ আমরা এক্স ধরে নিয়েছি, সমান যোগফল কত হয়? পাই হবে। তাহলে এক্স সমান কি হবে? পাই মাইনাস 3π/8 সমান 8 হচ্ছে লসাগু। 8π মাইনাস 3π সমান কত হবে? 5π/8। এটা হয়ে গেল অপশান। এখানে অপশান দেওয়া ছিল না, শূন্যস্থান। তাহলে এই কোণটার সম্পূরক কোণ কোনটা হবে? এটা। সম্পূরক বলে পাই নিয়েছি, পূরক বললে π/2 নিতাম, মানে 90 ডিগ্রি নিতাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। হয়ে গেল অঙ্কটা। 15 দাগের 1 অঙ্কটা। একটি কোণের ডিগ্রিতে মান দেওয়া আছে ডি, ডিগ্রিতে দেওয়া আছে ডি, ওই কোণের রেডিয়ানে মান আর দেওয়া আছে। r/d এর মান নির্ণয় করো। কার মান বের করতে বলেছে? r/d। আচ্ছা, ডিগ্রিতে মান দেওয়া আছে ডি, আর ডিগ্রিতে মান দেওয়া আছে তো, আর রেডিয়ানে মান দেওয়া আছে আর। আমরা রেডিয়ানে মানকে ডিগ্রিতে নিয়ে চলে যাবো, বা ডিগ্রি মানটাকে রেডিয়ানে নিয়ে চলে যাবো। আমরা যদি নিয়ে যাই তাহলে কি লিখতে পারি? আমরা জানি পাই এ মান কি হয়? 180 ডিগ্রি। 1 রেডিয়ানের মান কত হবে? 180 হচ্ছে পাই। ওখানে কত দেওয়া আছে বইয়ে? আর রেডিয়ানের মান কত হবে তাহলে?
180/পাই, এই আরটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে শর্তানুসারে লিখলে কি লিখতে পারি, যেই কোণটার বৃত্তীয় মান বলে দেওয়া আছে, দেখো যেই কোণটার বৃত্তীয় মান আর সেই কোণটার ডিগ্রির মান হচ্ছে ডি। এটা তো ডিগ্রির মান হবে না, এ দেখো ডিগ্রিতে আসতেছে, তাহলে এর মানটার সঙ্গে নিশ্চয়ই ডিটা সমান হবে, তাই না? এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, তাহলে 180°/পাই গুণিতক আর সমান হচ্ছে ডি। আমাকে বলেছিল r/ডির মান বের করতে, তাহলে ডিটাকে পাশ থেকে এদিকে নিয়ে আসবো। r/ডি সমান কত হবে, পাইটা ওদিকে এদিকে ভাগ আকারে ছিল, ওদিকে চলে যাবে উপরে চলে যাবে, এদিকে এটা গুণ আকারে ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে, মানে কত π/180। বোঝা গেছে? হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 2-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো বলেছে এই কোণটির পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। এক্ষুনি বলছিলাম না, দুটো কোণের সমষ্টির মান যদি 90° হয় তখন আমরা ওই দুটো কোণকে পরস্পরের পূরক কোণ বলবো। এখানে দেখো ভালো করে কোণটা কিসে দেওয়া আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে, তাহলে 90°কে আমরা কায়দা করে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে আসবো, ঠিক আছে। 15-এর দাগের 2-এরটা লিখবো, একটি কোণ কত দেওয়া আছে, যেটা দেওয়া আছে 63° 35 মিনিট 15 সেকেন্ড, এটা দেওয়া আছে। কি বললাম, দুটো কোণের সমষ্টি 90° হবে, তাহলে একটা কোণ দেওয়া আছে মানে কি, আরেকটা কোণ কি হবে 90° থেকে বিয়োগ করে চলে আসবে। কিন্তু এখানে কোণটা ডিগ্রিতে শুধু দেওয়া নেই, মিনিট সেকেন্ডে দেওয়া আছে, তাই 90°কে কি লিখবো, 90°কে আমরা দেখো এরকম করে লিখতে পারি 89° 59 মিনিট 60 সেকেন্ড। কি করে, 60 সেকেন্ড হলে এক মিনিট হয় না, যোগ করে দিলে 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিট হলে 1 ডিগ্রি হয় না, যোগ করে দিলে 90 চলে আসবে। বোঝা গেছে? তাহলে লিখব, পূরক কোণটি হবে কত হবে, 90° মাইনাস এইটা 63° 35 মিনিট 15 সেকেন্ড। 90° জায়গায় এটা বসাবো, তবে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 63° 35 মিনিট 15 সেকেন্ড, বিয়োগ করো এখানে 63° 35 মিনিট 15 সেকেন্ড। 15 থেকে এটা বিয়োগ করলে 45 সেকেন্ড, 9 থেকে 5 বিয়োগ করলে 4 2, এখানে কত হবে, 9 থেকে হচ্ছে 3 বিয়োগ করছি মানে 6, আর এখানে কত হবে 2, তাই না, মানে অ্যাকচুয়ালি 26° 24 মিনিট 45 সেকেন্ড। হয়ে গেল অঙ্কটা। এই রকম টাইপের অঙ্ক তোমাদের উদাহরণও করে দেওয়া আছে, যেহেতু তোমরা মাধ্যমিকে পড়ছো তোমাদের একটা উদাহরণ অঙ্ক ছেড়ে দেওয়া উচিত নয়, এগুলোও তোমাদের করা উচিত, ঠিক আছে। উদাহরণ অঙ্কগুলোও করবে প্লাস হচ্ছে এগুলোও করবে, এই অঙ্কগুলো বেশি পড়ে, ঠিক আছে। এর পরের অঙ্কটা 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ হচ্ছে এত আর এত, তৃতীয় কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে। আচ্ছা, তৃতীয় কোণটার বৃত্তীয় মান যেটা বের করতে বলেছে, আমরা আগে ষষ্ঠী পদ্ধতিতে মানটা বের করে নিই, তারপরে বৃত্তীয় মানটা বের করব, ঠিক আছে। এইবার তুমি এখানে ভালো করে লক্ষ্য করো, যে দুটো কোণের মান দেওয়া আছে না, সে দুটো কোণ দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যে 180° থেকে যেটাকে বিয়োগ করব, এটাকে যোগ করি, যোগ করে দেখি আগে কি আসতেছে। কারণটা কি, তৃতীয় কোণ মানে কী মান কীরকম করে বের করতাম, দুটো কোণের সমষ্টিকে 180° থেকে বিয়োগ করতে হবে, তাহলে দুটো কোণের সমষ্টি আগে বের করি। 3-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে, লিখবো, একবারে লিখে দেবো, দুটি কোণের সমষ্টি সমান কত হবে, 65° 56 মিনিট 55 সেকেন্ড যুক্ত 64° 3 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে। দুটোকে যোগ করো, 5 আর 55 যোগ করলে 60, ঠিক আছে। তাহলে এখানে যদি যোগ করে দেখি, আচ্ছা এ পাশে যোগ করি আগে, 65° 56 মিনিট 55 সেকেন্ড, ঠিক আছে। আর এখানে যদি যোগ করি কত হবে, 64 1 5, 5 আর 55 যোগ করলে লিখতে পারি 60 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ড। 56 আর 3 যোগ করলে 59 মিনিট। 64 এটা যোগ করলে 9, আর এটা হচ্ছে কত 129°। 60 সেকেন্ড আছে মানে 1 সেকেন্ড এখানে যোগ হয়ে যাবে, 1 মিনিট যোগ হয়ে যাবে, 1 মিনিট হয়ে গেলে এখানে 60 মিনিট হয়ে যাবে না,
ঠিক আছে, এটাকে এখানে করে দিচ্ছি, তাহলে প্রপারলি বুঝতে পারবে। 60 সেকেন্ড মানে 1 মিনিট, মানে এর সঙ্গে যোগ হয়ে যাবে কত হয়ে যাবে, 60 মিনিট হয়ে যাবে। তাহলে 129 ডিগ্রি 60 মিনিট। 60 মিনিট মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি এর সঙ্গে যোগ হয়ে যাবে কত হয়ে যাবে, 130 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি 130 ডিগ্রি। তৃতীয় কোণের মান কী হবে, তৃতীয় কোণের কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। এবার এর বৃত্তীয় মান বের করতে বলেছিল, মানে 50 ডিগ্রি বৃত্তীয় মান বের করবো। অতএব লিখব 50 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হয়, 50 ডিগ্রি গুণিতক π/180 দিয়ে গুণ করতে হয়। এটা কেটে দাও, ঠিক আছে, আর কাটাকাটি যাবে না, তাহলে কত হবে 5π/18। বোঝা গেল, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ আছে এবং কেন্দ্রে 65 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, এক্ষুনি বলছিলাম এই যে এস সমান আর থিটার যে অঙ্কটা, এটা কি দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি দেখো আমাদেরকে ডিগ্রিতে দেওয়া আছে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া আছে, কিন্তু আমাদের লাগে কি বৃত্তীয় মান। ব্যাসার্ধর মান কত দেওয়া আছে বৃত্তে, আচ্ছা এটা এটা হচ্ছে কি দেবো, ব্যাসার্ধ জানতে চেয়েছে, এটা দেওয়া আছে বৃত্তচাপের মান, মানে এস এর মান দেওয়া আছে। তাহলে অঙ্কটা তুলে নেব, 4 দাগের অঙ্কটায় কি হবে, এস সমান দেওয়া আছে কত, বৃত্তচাপের মান 220 সেমি, আর কেন্দ্রের থিটা কোণ উৎপন্ন করেছে, থিটা কোণের মান কত দেওয়া আছে 63 ডিগ্রি, কিন্তু 63 এটা তো ডিগ্রিতে দেওয়া আছে, এটাকে আমার কিসে নিয়ে যেতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 63 গুণিতক π/180। এখান থেকে আমাকে কী বলেছে, আর এর মান বের করতে। আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা, বা আর সমান কত হবে, s/θ হবে না, ঠিক আছে। তা s/ যদি থিটা হয়, এস এর মান কত বের করেছি, কত দেওয়া আছে 220, থিটার মান কত দেওয়া আছে এইটা 63 নিচে থাকবে, আর এটা ছিল π/180, উল্টে যাবে না, 180/π হয়ে যাবে। এখানে কাটাকুটি করো, কিসে কাটবো, এখানে কত আছে 9 কাটতে পারি, ঠিক আছে, আর এটাকে 9 কাটতে পারি, 9 7 63, 9 আর 2 গুণে 18 0, আর কাটাকাটি যাবে, আর কাটাকাটি যাচ্ছে না, গুণ করো এটা, 20 0 0, 20 দুগুণে 40, 40 0, হাতে রইল 4, 20 দুগুণে 40, 41 42 43 44, এটা, আর এটা নিচে কত হবে 7π। হয়ে গেল উত্তরটা। এইটা হচ্ছে কার মান, আর এর মান। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। খুব ইজি এটা, ঠিক আছে। 1 ঘন্টায় আবর্তনে যে কোন পরিমাণ কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে তোমরা যদি দেখো এখানে একটা ঘড়ির কাঁটা 1 ঘন্টা আবর্তন করেছে, 1 ঘন্টা মানে জাস্ট এইটুকু কোণ, এই এতটা গিয়েছে, ঠিক আছে, মানে 12তে থাকলে 1-এ গিয়েছে হয়তো এতটা। আমরা কি জানি, একটা যদি পুরোটা যদি কভার করে তাহলে হচ্ছে কি হবে 2π যায় বৃত্তীয় মানে। পুরোটা কভার করলে কত ঘন্টা হয়, তাহলে 12 ঘন্টা হয়, তাহলে লিখবো 12 ঘন্টায় যায় 2π, 1 ঘন্টায় কত যায় সেটা বের করতে পেরে যাবো। কি লিখবো, 12 ঘন্টায় ঘন্টার কাঁটা 2π কোণ উৎপন্ন করে, বা 2π কোণ যায়, 2π কোণ উৎপন্ন করে, ঠিক আছে। আমাকে কি বলেছে, 1 ঘন্টায় জানতে চেয়েছে, তাহলে 12 ঘন্টা জায়গায় লিখবো 1 ঘন্টায় ঘন্টার কাঁটা 2π/12 কোণ উৎপন্ন করে। 2π/12 যদি কাটাকুটি করি কত হবে, π/6 কোণ উৎপন্ন করে। বোঝা গেছে। 1 ঘন্টায় বের করতে বলে দেওয়া ছিল, আমরা জানি 12 ঘন্টায় 2π যায়, সেটাকে কাজে লাগিয়ে দিলেই হয়ে গেল। খুব সিম্পল অঙ্ক, কখনোই ত্রিকোণমিতি কঠিন নয়। বাচ্চাদের মনে এটাই শুধু ধারণা থেকে যায় যে ত্রিকোণমিতি কঠিন। আসলে আমি বলছি তোমরা শুধু প্রপারলি সূত্র মুখস্থ করবে ত্রিকোণমিতির, আর জাস্ট ভালো করে প্র্যাকটিস করবে। এইটুকু জাস্ট প্র্যাকটিসটা ভালো করে করলে অটোমেটিক এই অঙ্ক হয়ে যাবে। কোনো কঠিন নয়, যথেষ্টই সহজ অঙ্ক, ঠিক আছে। কোনো অঙ্ক কঠিন বলে কিছুই হয় না। আজকে দেখো তোমাদের আমি এই 15 দাগের 5 পর্যন্ত করালাম। পরের দিন থেকে আমি তোমাদের এর পরের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে সেখান থেকে অঙ্কগুলো করাবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।